হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল Mampi.S Cuisines। ফ্রেন্ডস, কেমন আছো? আশা করি সবাই খুব ভালোই আছো। ফ্রেন্ডস, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব একটা নতুন রেসিপি। দুধ আর সুজি দিয়ে তৈরি একটা নতুন ইউনিক রেসিপিটা নাম দিয়েছি সুইট রাবড়ি বল রেসিপি। চলো কিভাবে আমি বানাই দেখতে থাকো। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত আমার সাথে থাকো। রেসিপিটা জুস ফ্লেভারটা অনেকটাই রাবড়ির মতো খেতে লাগবে। চলো কিভাবে বানাই দেখতে থাকো। প্রথমে আমি কড়াই গরম হতে দিয়েছি, এরপর আমি দিয়ে দিচ্ছি 2 টিস্পুন ঘি। ঘিটা হালকা গরম হলে দিয়ে দিচ্ছি 1/4 কাপ সুজি। সুজিটা হালকা ফ্রাই করে নেব। হালকা ফ্রাই করা হয়ে গিয়েছে, এবার দিয়ে দেবো 1/2 টিস্পুন বেকিং পাউডার। এরপর দিয়ে দিচ্ছি 4 টিস্পুন চিনি। সবগুলো ইনগ্রিডিয়েন্টস ভালোভাবে ভেজে নেব। এরপর সুজিটা সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব সামান্য পরিমাণে জল। সুজি হালকা ফুটে উঠলে এইভাবে খুন্তির সাহায্যে এটাকে ভালোভাবে নেড়ে নেড়ে শক্ত করতে হবে, যাতে মিষ্টিটা ভালোভাবে তৈরি করা যায়। এরপর দিয়ে দিচ্ছি 4 টিস্পুন চালের গুঁড়ি। চালের গুঁড়ি দিয়ে ভালোভাবে একটু নেড়ে নিলেই মিষ্টি তৈরির জন্য সুজিটা আমার রেডি হয়ে যাবে। এখানে আমার মিষ্টি তৈরির জন্য সুজিটা রেডি হয়ে গেছে। সুজিটা আমি এই রকম ছোট ছোট করে বলের আকারে করে নিয়েছি। এটাকে ভালোভাবে একদম স্মুথভাবে গোল করে নিতে হবে। আমি এক হাতে ক্যামেরাটা ধরে ভিডিওটা শ্যুট করছিলাম, যার কারণে তোমাদের একটু অসুবিধা হচ্ছে দেখতে, একটু কষ্ট করে দেখে নাও। অনেকটা এইরকমভাবে প্লেন করে তৈরি করে নেবে, যাতে ভেঙে না যায়। এখানে নিয়েছি আমি 500 গ্রাম লিকুইড মিল্ক। লিকুইড মিল্কটা আগে থেকেই বয়েল করে নিতে হবে। এরপর দিয়ে দিতে হবে এলাচ। এখানে আমি এলাচটাকে এইভাবে চিড়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন ফুড কালার। ফুড কালার দিলে একটু কালারটা অন্যরকম আসবে। দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা কালার এসছে। এরপর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পাউডার মিল্ক। পাউডার মিল্ক দেওয়ার ফলে মালাইটা একটু গাঢ় হবে। পাউডার মিল্ক দিয়ে একটু ফোটাতে হবে কিছুক্ষণ। এরপর দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। 1/2 কাপ পরিমাণে চিনি দিয়ে এটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি 4 টিস্পুন চালের গুঁড়ি। চালের গুঁড়ি দিয়ে এটাকে ভালোভাবে একটু ফুটিয়ে নিতে হবে। ভালো করে ফোটানোর ফলে মালাইটা একটু গাঢ় মতো হয়ে যাবে। দেখতেই পাচ্ছ মালাইটা কত সুন্দর তৈরি হয়ে গেছে। ফ্রেন্ডস, যারা আমার চ্যানেলে নতুন, এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আর সমস্ত ভিডিও সবার আগে আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নাও। চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। এরপর দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা মিষ্টি। সবগুলো মিষ্টি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এইবার এটাকে আমি 10 মিনিটের মতো ফুটিয়ে নেব। মিডিয়াম আছে এটাকে 10 মিনিটের মতো ফুটিয়ে নিতে হবে। 10 মিনিট পরে এটাকে ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো রেখে দিতে হবে। 5 মিনিট পর এটাকে ঢাকনা খুলে পরিবেশন করতে হবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।